আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমলার আচার রেসিপি। আমলার অনেক উপকারী দিক রয়েছে, এটি মুখের স্বাদ ফিরিয়ে আনতে খুবই কার্যকরী। আমলাতে আপেলের চেয়ে বেশি ক্যালসিয়াম ও আয়রন থাকে, এর জন্য একে সোনালী আপেলও বলা হয়। চলুন তাহলে শুরু করা যাক এই টক ঝাল মিষ্টি আমলার আচার বানাতে। এই আমলার আচারটি বানানোর জন্য আমি কতগুলো আমলা নিয়ে নিয়েছি, সবগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এক এক করে আমলাগুলোকে ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। হালকা হালকাভাবে দাগ করে নেব, যাতে করে মশলা আচার বানানোর সময় ভিতরে ঢুকে যায়। কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিলে আরও একটি উপকৃত হয়, তাহলে আরও বেশি মশলা এর ভিতরে ঢুকে যাবে। গরমের সময়ে রাস্তার ফল বিক্রেতাদের ভ্যানে ফুলের মতো করে কেটে সাজিয়ে রাখা আমলা দেখে শিশু থেকে বৃদ্ধ সবাই যে কারো জিভে জল এসে। তবে এসব রাস্তার খাবার না খেয়ে ঘরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে খাওয়া উচিত। আমলার প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম আর আঁশ আছে, যেগুলো শরীরের জন্য খুবই দরকারি। হজমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আমলা যা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ। এছাড়াও এতে ক্যালোরিও কম থাকে, তাই নির্বিঘ্নে এটি খাওয়া যায়। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতেই বলে যাচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবার আমি পরবর্তী ধাপে এই আমলাগুলোতে দিয়ে দেব হালকা পরিমাণ হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। তো এবার আমি হাতের সাহায্যে সবগুলো আমলাকে মেখে নেব। এই হলুদ, মরিচ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সবগুলো আমলার ভিতরে এই লবণ আর ঝালটা ঢুকে যায়, আর হলুদের গুঁড়া হচ্ছে কালার করার জন্য। এরপর আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3টি লাল মরিচ। লাল মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে গেলেই আমি তা চুলা থেকে নামিয়ে নেব। তারপর একই প্যানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে তেল। যেহেতু আমি আচার বানাবো, তাই আচারের পরিমাণে তেলটা দিতে হবে। আমার আমলার পরিমাণও তো বেশি না, তাই আমি কম করে দিয়েছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটার কালার চেঞ্জ হয়ে আসলে আমি ওই আমলাগুলো দিয়ে দেবো এখানে। তারপর ধীরে ধীরে নাড়তে নাড়তে আমলা আচার তৈরি করে নিব। সাথে উপকরণগুলো দিয়ে দেব। উপকরণ হিসেবে আমি রেখেছি এখানে 5 ফোড়ন। তো 5 ফোড়ন আমি আট থেকে গুঁড়ো করে নিয়েছি এর সাথে দেওয়ার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ি করা 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর ভেজে নেওয়া মরিচ, আর দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু আমি আরও একবার দিয়েছি হলুদের গুঁড়ো, তাই এখন কমিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলেই এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে সব মিক্স করে নেব। তারপর মিক্স করার পরে দেখবেন এখান থেকে পানি বের হচ্ছে। এই আমলা থেকে যখন হালকা হালকা পানি বের হবে, তখন আমি এর সাথে দিয়ে দেব চিনি অথবা গুড়। তো আমার হাতের কাছে গুড় রয়েছে, তাই আমি দিয়ে দিয়েছি চিনির বদলে গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এই মিষ্টি গুড়টা দেওয়ার কারণে আচারের কালারটা আরও সুন্দর হবে এবং খেতেও অসম্ভব মজার হবে। এই আমলার আচারের সাথে আমি আরও একটি উপকরণ অ্যাড করব, সেটি হচ্ছে তেজপাতা। আমি এর সাথে 2-1টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব। ধীরে ধীরে এই আমলাগুলোকে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে। এক পর্যায়ে দেখা গেছে এর ভিতর থেকে পানি বেরিয়ে এসেছে। তো আপনারা চাইলে এখানে ঢাকনাও ব্যবহার করতে পারেন। 10 থেকে 15 মিনিট ঢাকনা ব্যবহার করলে ভালো হয়, আমলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি যেহেতু ঢাকনা ব্যবহার করছি না, আমি এমনিতেই নেড়ে ছেড়ে নিচ্ছি। তো একটু পরপর নেড়ে ছেড়ে দেবো, নয়তো নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। ধীরে ধীরে নাড়তে নাড়তে আমলা সিদ্ধ হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে।
সবথেকে বড় কথা হচ্ছে আমলা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে, ত্বক ভালো রাখে, রক্ত স্বল্পতা রোধ করে, বদহজম, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করে এবং হৃদরোগ প্রতিহত করে। বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে লড়তে পারে বলে আমলার গুরুত্ব অপরিসীম। এই আচার থেকে সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য আমি আরও একটি উপকরণ অ্যাড করেছি, সেটি হচ্ছে আস্ত রসুন ভাজা। আমি কয়েকটা আস্ত রসুন আগ থেকে ভেজে নিয়েছি, যা এখন আমি আমলার আচারটি একেবারে হয়ে আসা মুহূর্তে আমি দিয়ে দিয়েছি। দারুণ একটা স্মেল পাওয়া যাবে আর খেতেও অসম্ভব মজার লাগবে। দেখতে পাচ্ছেন এই আমলার আচারে আমি যে গুড়টা ইউজ করেছি সেটা এখন একেবারে আটালো আটালো হয়ে আমলাগুলোর মধ্যে লেগে গেছে। এই পর্যায়ে আমার আমলার আচার বানানো শেষ হয়ে গেছে। আমি এবার পরিবেশন করার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব। তারপরে এক এক করে আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে, এমনকি ভিতরে সিদ্ধ হয়েছে। তো আপনারা আমার ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বাসায় বানিয়ে ট্রাই করবেন। পরিবেশন না করলে বুঝতে পারবেন না এই আচারটা খেতে কতটা সুস্বাদু এবং মজাদার হয়। তো টক ঝাল এই আমলার আচারটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বা কেমন দেখতে হয়েছে। এই আমলার আচার অনেক দিন সংরক্ষণ করার জন্য আপনারা কাচের বয়াম ব্যবহার করতে পারেন, অথবা এই আচারের সাথে অনেকে সিরকা ব্যবহার করতে পারে বা ভিনেগার যেটাকে আমরা বলি। তো আচারটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখার জন্য অবশ্যই কাচের বয়াম ব্যবহার করবেন। অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকে বলে এই আমলার আচার নষ্ট হবে না আর অনেক দিন সুরক্ষিত থাকবে। আর যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।